এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে সকালেও নাস্তা বানানো থেকে শুরু করলাম। তো প্রতিদিনের মতো আর কি। তো অনেক সকালে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে কিচেনেই চলে গেলাম। তো আজকে কোনো পরোটা বা লুচি কোনো কিছুই আমি বানানো হয় নাই আর কি। তো চিন্তা করলাম হচ্ছে গিয়ে পাউরুটি দিয়ে একটা টোস্ট করে নিই। এটা বিকেলবেলা বেশিরভাগ এটা খাওয়া হয়, নাস্তাটা সকালে কমই খাওয়া হয়। তো আজকে হচ্ছে গিয়ে সকালে করে নিলাম, যেহেতু প্রতিদিন লুচি পরোটাগুলো বানাতো ভালো লাগে না, কেমন জানি লাগতেছে, ওই জন্য শর্টকাটে আমি এই নাস্তাটাই করে নিলাম। যাই হোক, নাস্তাটা করে আমরা সবাই শর্টকাটের মধ্যে খেয়ে আমি তাড়াতাড়ি বাইরে যাওয়ারও প্ল্যান আছে। তো সবাই নাস্তা করে ফেললাম। তো বাজারে আমার ছেলেমেয়েরা যেহেতু মাদ্রাসায় চলে গেল, ওরা যাওয়ার পর আমি বাজারে গেলাম। তো বাজারে গিয়ে হচ্ছে গিয়ে 3-4 রকমের সবজি, যেটা যেটা প্রয়োজন হয় আর কি, মাছ, এগুলো নিয়ে আসলাম। এগুলা নিয়ে আস্তে আস্তে আমার প্রায় 12টা 12:30 হয়ে গেল। অনেক দেরি হয়ে গেল, যেহেতু নিজেকে সব কিছু হ্যান্ডেল করতে হয় বাইরে ঘরে। ওখান থেকে এসে আমি এগুলো সব বের করে নিলাম। বের করে মূলত হচ্ছে আগে শাকটা, যেহেতু এটা করে ফেলতে হবে, তো শাকটাই আমি পরিষ্কার করে নিচ্ছি, কুটে নিলাম আগে। ওখান থেকে আসার পর আবার আমার হাজব্যান্ড কল দিছে, ওনার সাথেও একটু কথা বললাম। তো কথা বলে একটু দেরি হয়ে গেল, আসাতেও দেরি হয়ে গেছে। কিছু করার নাই, নিজেকেই যখন সব কিছুই করতে হয়। তো ওগুলো আমি পরিষ্কার করে কুটে নিচ্ছি সুন্দর করে, যাতে এই শাকটা আসলে আমাদের সবারই প্রিয়। এটার উপকারিতা কতটুকু আমি জানি না, কিন্তু এই শাকটা আমরা সবাই অনেক পছন্দ করি। এটাকে কলমি শাক বলে, আপনারা কে কী বলে জানি না। তো ভাজা শাকটা অনেক ভালো লাগে। তো এই শাকটা আমি কুটে নিয়েছি। এটা করার পর আমার অল্প করে পাস্তা নিয়ে আসলাম, 2-3 রকমের মিক্স করে আর কি। তো এই পাস্তাটাও আমি একটা করে নিয়েছি, বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি। আর ময়দাও শেষ হয়ে গেল, মাসের বাজার আনার সময় আমার ময়দা আনানো হয় নাই। তো যেহেতু প্রতিনিয়ত বের হতে হয় সব সময়, তো চিন্তা করলাম যাক এই মাসে না হয় 3-4টা একসাথে না নিয়ে আসলাম, যেটা একটা একটা নিয়ে আসি, শেষ হলে বা আবার আনবো। যেহেতু সব সময় এমনি মাসের বাজার বেশি করলেও অনেক কিছু আরও প্রয়োজন হয়, যা মাসের ভিতরে শেষ হয়ে যায় এরকম আর কি। তো যাই হোক, ময়দাটাও নিয়ে আসলাম আমি। তো এটাও একটা আমি ময়দার বক্সের মধ্যে নিয়ে নিলাম। তো যার যার জায়গা মতো আমি রেখে দিচ্ছি এগুলা করার পর আমি রান্নাটাও করে নেব, যেহেতু অনেক দেরি হয়ে গেল। দিন যেহেতু এখন অনেক ছোট, কাজ করে মানে করতে পারি না, বাইরেও যেতে হয়। বাইরে থেকে এসে এগুলো আবার নিজেকে সব কিছু হ্যান্ডেল করতে হয়। যাই হোক, তো ওগুলো সব কিছু আমি নিয়ে, মাছগুলো তো আমি পিস পিস করে নিয়ে আসলাম, এতে কোটার কোনো ঝামেলা নেই। তো এগুলো আমি পরিষ্কার করে শুধু রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আর সবজিগুলো যার যার জায়গা মতো আমি রেখে দিছি। সিনটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাছ টাছ দেওয়া হয়েছে ওই জন্য একটু ময়লা হয়ে গেছে। আর আশপাশে সব কিছু যেহেতু সব সময় এই জায়গাগুলো ইউজ করা হয়, এগুলো আমি সব সময় প্রতিনিয়ত এইভাবে মুছতে থাকি একটা ছোটো তাওয়াল দিয়ে। তো এগুলো সব সময় যেহেতু হাতের কাছেই থাকে, এখানে সব জায়গাতে এই জায়গাগুলোতে বেশিরভাগ কাজ করা হয়। মরিচ মশলা যেহেতু চিনি চা পাতা সব কিছু হাতের নাগালে রাখি, ওই জন্য এগুলো সব সময় মোছামুছি তো আছেই। তো এগুলো সব সময় আমি রান্নার পর বা আগে সব সময় এগুলো এই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিব, আগে শাকটা করে নিব, যেহেতু এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব।
তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই ভিজিট করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো হয়তো ফুলকপি দিয়ে আমি মাছটাই রান্না করব, যেহেতু শীতকালীন সবজি সব কিছু দিয়েই মজা হয়, যে কোনো সবজি আর কি। তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে অন্যরকম একটা মজা হয়, বিশেষ করে পুকুরের মাছ দিয়ে বেশি মজা হয়। তো এইদিকে আমি কাঁচা মরিচটাও পরিষ্কার করে একটা বক্সে করে নর্মালে রেখে দেব। এই কয়েকদিন সবজি বাজার আর কিনতে হবে না, যেহেতু কয়েকদিনের নিয়ে আসছে। কোনো নাই, দিনে বিকালে বা একদিন পর যে কোনো সময়, যেহেতু সব সময় এখানে সব কিছু পাওয়া যায় ওই জন্য বের হতে হয়। এদিকে আমার মাছটা অলরেডি রান্না হয়ে গেল। তো ধনিয়া পাতা দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। তো আমি মাছটা নামিয়ে নেব। মাছটা হয়ে গেলে অলরেডি আজান দিয়ে দিছে। এদিকে আমার দুপুরে সব রান্না বান্না শেষ, আমি নামাজে দাঁড়াবো, নামাজ পড়ে নেব। নামাজ পড়ে খাওয়া দাওয়া হবে আর কি। তো সবাই যার যার জায়গা থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।